সাথে আছে হচ্ছে মিস্টার রাব্বি। ওর দাঁত একটু ঝামেলা আছে, এই জন্য সবসময় একটু দাঁত ঢাকার জন্য হাসি আসলেও সঠিকভাবে দেয় না। এটা একটা খুব বড় অভিযোগ। বোঝো না তুই আসলে ভাত খাও, খালি ভাত খাইলে বুদ্ধি কমিয়ে দেয়, তুই ভাত খাও বন্ধ করিয়া দে। আমরা আজকে যে ট্রেনিংটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রেক অ্যান্ড বিল্ড ইউর ওয়ার এগেনস্ট ইউ। আপনার যুদ্ধ আপনার নিজের সাথেই। You have to break and build. How to break and build, how to achieve your goal, how to go forward, how to move forward. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে এখন গোপালগঞ্জে যাচ্ছি। আমরা একটু আগে রওনা দিয়েছি, হাতে 1 ঘন্টা মাত্র সময় নিয়ে। ইট ওয়াজ এ সারপ্রাইজ টু দ্য গোপালগঞ্জ পিপল হু আর ডুইং ওয়ার্ক উইথ ওয়ার্ল্ড ভিশন 21 লিমিটেড। বিকজ আমি আজকে সকালবেলায় আমাদের খুলনাতে ট্রেনিং ছিল, ট্রেনিং করানোর পরে সাডেনলি ডিসাইড করলাম ঠিক 3টার দিকে যে আমি গোপালগঞ্জে যাব। বিকজ গোপালগঞ্জে আজকে একটা মিটিং হচ্ছে। আমি গোপালগঞ্জে ফার্স্ট টাইম অফিসে যাচ্ছি। গোপালগঞ্জে এমনিতেই মিটিং হচ্ছিল, তো আমি তাদেরকে ফোন দিয়ে বললাম যে আমি একটা ট্রেনিং করাবো এবং আমি মিটিংয়ে অ্যাটেন্ড করবো, আমি চলে আসতেছি গাড়িতে নিয়ে। তো তারা বললো ইয়েস ওয়েলকাম। অ্যান্ড তারপরে এখন যাচ্ছি। তাদেরকে একরকম সারপ্রাইজ দেওয়া, তারা কখনো ভাবতেও পারে নাই যে আমি এরকম শর্ট নোটিসে চলে যাব। কারণ তাদের একটা কথা ছিল যে আমাকে অনেক আয়োজন করে তারা ওখানে বরণ করবে, যেহেতু তাদের অফিস হওয়ার পরে এখন পর্যন্ত, অর্থাৎ আমাদের এই খালিদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের শাখা অফিস এটা হওয়ার পরে এখন পর্যন্ত আমি ওখানে যাই নাই। দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং টু গোপালগঞ্জ, টু দ্যাট অফিস। অ্যাকচুয়ালি গোপালগঞ্জে ফার্স্ট টাইম না, অফিসে ফার্স্ট টাইম, ব্যবসায়িক প্রোগ্রামে ফার্স্ট টাইম। সো যারা গাড়িতে উঠে এনজয় করতে পারে না মূলত। সো আমাদের সাথে আছে মিস্টার জিতু। ও অনেক নার্ভাস হয়ে যাচ্ছিল, গাড়ি অনেক হাই স্পিডে ওঠানোর পরে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে বমি করে দিচ্ছিল। তো ও হঠাৎ করে গ্লাস খুলে ফেলেছে গাড়ির, যখন গাড়ি স্পিড 120। আমি হঠাৎ করে ঘাবড়ে গেছি যে ও মাই গড কি হলো। আমি ভেবেছি যে গাড়ির গিয়ারে কোনো সমস্যা হয়ে গেলে, কেন ভটভট ভটভট করে শব্দ হচ্ছে। তো পরে আর কি আমি বুঝলাম যে গ্লাসটা আসলে খুলেছে। আর আমার সাথে আছে, ফ্রন্ট ক্যামেরা অন করো, নিজেকে দেখাও। তোমরাটা দেখা যাচ্ছে? তোমরাটা দেখা যাচ্ছে তোমার? হ্যাঁ। আর আমার সাথে আছে হচ্ছে মিস্টার রাব্বি। ওর দাঁত একটু ঝামেলা আছে, এই জন্য সবসময় একটু দাঁত ঢাকার জন্য হাসি আসলেও সঠিকভাবে দেয় না। এটা একটা খুব বড় অভিযোগ। আমার কথা হচ্ছে দাঁত যেমনই থাকুক, হাসলে তো সুন্দর লাগে। তো সেটা যেমনই হোক, হাসো, প্রাণ খুলে হাসো। يا إمام الأنبياء أنت في الوجد। অনেক হাই স্পিডে কার চালালাম। হাই স্পিডে মিনস 100-120 এই লিমিটসের মধ্যে, যেহেতু এই রোডটা অনেক ভালো মানের একটা রোড, লাইক অনেক সুন্দর করেছে। আর এখন চলে আসছি গোপালগঞ্জেই। আমরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে অনেক আগে ঢুকেছিলাম আমার ব্যবসার শুরুর দিকে, যখন আমি এখানে প্রথম ক্যাফেটেরিয়াতে কনসেপ্ট প্রেজেন্টেশন করেছিলাম, তারপরে গাছের নিচে কনসেপ্ট প্রেজেন্টেশন করেছিলাম। সেই সময় থেকে এখন অনেক চেঞ্জড। আর এই হচ্ছে ফ্রন্ট গেট। of this university under construction। এই জায়গাগুলোতে সব জায়গায় কাজ চলতেছে। এই হচ্ছে হোগলা গাছ। তো এই গাছগুলো সাধারণত খুব কম দেখা যায়। হোগলা মিন্স এটা দিয়ে বেড়া দেয়, এটা দিয়ে কত সুন্দর নেচার। হ্যাঁ, ধান ক্ষেত, ওয়াও, ধান
চারিদিকে জাজিমের মতো ধান হয়ে আছে। ওয়াও, এই যে আরো হোয়াট এ প্লেস। এই জায়গায় এখন রোজা না থাকলে এক কাপ কফি খেতাম গিয়ে আমি। গাড়িতে ফ্লাক্স ছিল, চাও ছিল, একটা গ্রিন টি এখানে বসে বসে খেতে পারলে একটা ফুটেজ বেশি। অভ্যাস লাগবে, বুঝছে? ব্লগ টলগ করতে গেলে তোমাকে বুঝতে হইবে কখন ক্যামেরা ধরতে হবে, কখন ধরতে হবে না। তুমি যদি যে সময় কথা হইয়া যাচ্ছে সেই সময় যদি ক্যামেরা না ধরো, কথা দো, তুমি বুঝছো? মোরা গোপালগঞ্জ চলে আইছি, এই হইল গোপালগঞ্জ। তোকে দিয়ে ব্লগ হইবে না রে রাব্বি, তুই আসলে কিছু বোঝো না। তুই আসলে ভাত খাও, খালি ভাত খাইলে বুদ্ধি কমে যায়। তুই ভাত খাও বন্ধ করিয়া দে। ওঠো তো, তুমি পিছনে ওঠো, নাহলে ডাইরেকশন দিতে পারো। হাই মুস্তাকিম সবকটা মানে হলেই তো দুইটা আছে। দুইটা রোজা হইলো, কয় সব কয়টা আছে থাকবে আর কি। ও গাইস, আমরা চলে এসেছি গোপালগঞ্জ কলেজের পাশ দিয়ে। এই যে রোডটা, এই রোড দিয়ে আমাদের হলো যে ইয়াতে ঢুকবো, আমরা আমাদের অফিসে ঢুকবো। এটা মূলত আর একটু জোরে চালাও, আর একটু জোরে চালাও। গোপালগঞ্জে এসে সেটা হচ্ছে এখানে রিক্সাওয়ালারা, মেশিনওয়ালা রিক্সা এত স্পিডে চালায় যে ওদের হুঁশ জ্ঞান থাকে না। মোড়ে আছে নাকি সোজা রাস্তায় আছে ভুলে গিয়েছে। মনে হচ্ছে যেন ওদের কাছে আমাদের এই যে ফাইটার জেট দেওয়া হয়েছে, ওরা সেইভাবে চালায়। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সেই মহেন্দ্রগঞ্জ স্যার আমাদের মধ্যমণি এই ফার্স্ট টাইম আমাদের মাঝে গোপালগঞ্জে এসে উপস্থিত হয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মাঝে হঠাৎ করেই, মানে স্যার কিন্তু আমাকে হঠাৎ করেই ফোন দিয়ে বললেন যে আমাদের মাঝে আসবেন। মানে আমি রিয়েলি সারপ্রাইজ এন্ড আমরা সবাই অনেক বেশি খুশি যে স্যার আমাদের মাঝে এভাবে করে টাইম দিল। তো স্যারের জন্য আবারও জোরে কি করো তাহলে। আমাকে হাতে ধরে এই বিজনেসটি শিখিয়েছেন। আজকে যতটুকু করতে পারছি এই সম্পূর্ণই তার অবদান। আল্লাহর রহমতে তিনি যদি হাতটি ধরে না থাকতো হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। আমি মনে করি যে আজকে স্যার আমার লাইফে একটা গিফট, কারণ আজকে আমার লাইফে আমার নিজের একটা শুভ দিন। আজ আমার বার্থডে হিসেবে স্যারের কাছ থেকে আমি এটাই মনের ভিতর থেকে তাকে দেখলেই মনে সম্মান, অন্যরকম ভালোবাসা কাজ করে। কর্মহীন মানুষ হতাশা। আমি কখনো কর্মহীন ছিলাম না, সবসময় তার পাশে ছিলাম,
তাকে ফলো করছি, সে আমার মেন্টর ছিল এবং সে যেভাবে বলছে সবসময় তার কাছে। রাগটাক না তো আমার উপরে কেউ না, আমার চেহারা কয়েকজনের দেখে মনে হচ্ছে আমার উপরে একটু রেগে আছে, আমি তো ভয় পাচ্ছি। ইউর ওয়ার এগেইনস্ট ইউ, আপনার যুদ্ধ আপনার সাথে, আপনি আপনাকে ভাঙবেন, আপনি আবার আপনাকেই করবেন। আমরা যে সাফল্যটি চাই সেই সাফল্যটা একদিনে বা এক মাসে বা এক সপ্তাহে আসা সম্ভব। এই জন্য আমি আমাকে ভেঙে ফেললাম, আবার আমি আমাকে করলাম। সেই ভাঙাটা ছিল এমন, আমি যখন নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, এই স্মার্ট ডিভাইসটা আমাকে টেনে টেনে নিয়ে আসতো, তখন আমি স্মার্টফোন থেকে সিম খুলে একটা বাটনওয়ালা ফোনে ভরে এটা আমার স্মার্টফোন আর এটার ভিতরে লক করে দেব। আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই? আপনার অর্থনৈতিক দৈন্যতার বিরুদ্ধে যুদ্ধ করে আর্থিক সচ্ছলতার যে অবগাহ্য, আর্থিক সচ্ছলতার যে সূর্য, এটা আপনার জীবনে আপনার ভাগ্যের কাছে উদয় করানোর দায়িত্ব সম্পূর্ণরূপে আপনার। আমি এটা নিয়ে 50% কাজে লাগাও, এই জুনিয়রদের হয়তো 5% কাজে লাগাও। সমস্যা কি? তো এই জন্য তোমাদের নিজেদের অভ্যাসে আগে পরিবর্তন নিয়ে এসে তোমরা এই ট্রেনিংটাকে পুরো অ্যাবজর্ব করো, কারণ জীবনটা হচ্ছে কি যুদ্ধের, স্ট্রাগলের, যে এমনি কোনো কিছু অর্জন করা যাবেও না। সে দুইটা করে নাই, দুইটা। এই সেটটা ডান করা চাই, আমি আর কিচ্ছু চাই না। পারফরমেন্সটা এই মুহূর্তে খুব দরকার, মানে আমি স্যাটিসফাই হতে পারছি না গোপালগঞ্জের কার্যক্রমে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, we are leaving গোপালগঞ্জ সিটি। গোপালগঞ্জ সিটি থেকে আমরা খুলনার দিকে চলে যাচ্ছি। আমাদের তারাবির নামাজ পড়তে হবে। তারাবি হলো 8:30-এ, এখন বাজে 7:20। আমরা 8:30-এ গিয়ে তারাবির নামাজ, যেহেতু খতম তারাবি শুরু করেছি, এটা ধরবো ইনশাল্লাহ। আর গোপালগঞ্জে আমরা মাগরিবের নামাজ পড়ে ইফতারি একসাথে করে আমরা লিভ নিলাম গোপালগঞ্জের লিডারদের সাথে একটা ছোট্ট মিটিং করে। এখন আমরা on the way to খুলনা। থেকে আসলাম গোপালগঞ্জের যারা ছিল, আমি হঠাৎ করে সাডেন ট্যুর আমার গোপালগঞ্জ অফিস ফার্স্ট টাইম। তো ওদের রিসেপশন অনেক ভালো ছিল। এই যে 1 ঘন্টা আগে নোটিস করছে, 1 ঘন্টায় গাড়ি ট্রেনে চলে গেছি। ওদের রিসেপশন অনেক ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছে। আর এছাড়াও ট্রেনিংটায় আমি অনেক দোষ পেয়েছি, অনেক সুন্দর করে ট্রেনিংটা উপহার দিতে পেরেছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ইনশাআল্লাহ ব্যবসায়ের একটা রেগুলেশন করতে যাচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে, ওয়ার্ল্ড মিশন 21-এ, খালিদ অ্যান্ড অ্যাসোসিয়েটসে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, ব্লগ শেষ করছি। আল্লাহ হাফিজ।